এই ইসরায়েলিরা আসলে কারা? এরা কি মুসা আলাইহিস সালামের বংশধর নাকি ইয়াকুব আলাইহিস সালামের বংশধর? বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ। এই ইসরায়েল শুধু ইরান না, লেবানন, ইয়েমেন এবং ফিলিস্তিনের সাথেও কিন্তু যুদ্ধ জড়িত রয়েছে। এরা বর্তমানে যেমন খবরের প্রধান অংশ হয়, এরা কিন্তু শুরু থেকেই স্বয়ং আল্লাহ তাআলার চরম অবাধ্য এক জাতি ছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা এদের প্রতি খুব বিরক্ত ছিলেন। পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা এদের কথা, বনি ইসরায়েলদের কথা অনেকবার বলেছেন। তো ইসরায়েলিরা আসলে কোন নবীর বংশধর ছিলেন? শুরু থেকে যদি বলি, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ছিলেন হজরত ইসাক আলাইহিস সালাম। হজরত ইসাক আলাইহিস সালামের ছেলে ছিলেন হজরত ইয়াকুব আলাইহিস সালাম। আর এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরই হচ্ছে এই বনি ইসরায়েল বংশ। আর হজরত মুসা আলাইহিস সালাম এই বনি ইসরায়েল বংশেই জন্মগ্রহণ করেছিলেন। এই ইসরায়েল হচ্ছে এদের এক বংশগত নাম। আর এই ইসরায়েলিদের মধ্যে এক গোত্র বা অঞ্চলের নাম ছিল ইয়াহুদি। আর এই ইয়াহুদি নাম থেকে এদের ধর্মীয় পরিচয় ইহুদি নাম লাভ করে। তো এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলের কথা অনেকবার ব্যাখ্যা করেছেন। অনেক ঘটনা বর্ণনা রয়েছে আল কোরআনে। এক ঘটনায় রয়েছে, মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েলদের কাছে আল্লাহর প্রতি বিশ্বাস আনার কথা বলতেন, তখন এই ইসরায়েলিরা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, আমরা তোমার আল্লাহকে না দেখে বিশ্বাস করব না। তো এই কথাটা আসলে তাদের চরম অবাধ্যতার পরিচয় ছিল। এই জন্য আল্লাহ তাআলা এদের প্রতি বিরক্ত হয়ে এক বজ্রপাতের মাধ্যমে এই বনি ইসরায়েল জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। অথচ পরবর্তীতে বনি ইসরায়েল জাতিকে আল্লাহ পুনরায় জীবন দান করেছিলেন। আরেক ঘটনায় রয়েছে এই গরু জবাইয়ের ঘটনা। এই বনি ইসরায়েলিরা একজনকে খুন করেছিল, কিন্তু কেউ স্বীকার করছিল না যে কে খুন করছে। তো এজন্য আল্লাহ মুসা আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা একটি গরু জবাই করো, আর এই গরুর মাংস যদি মৃত ব্যক্তির সাথে স্পর্শ করো তাহলে সে মৃত ব্যক্তি বলে দিবে যে কে খুন করেছিল। তো এটা একটা সহজ বিষয় ছিল, একটা গরু জবাই করলেই হতো। কিন্তু বনি ইসরায়েলিরা বিষয়টাকে জটিল করে ফেলেছিল। তারা মুসা আলাইহিস সালামকে বলেছিল যে তুমি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, আমরা গরুটি জবাই করবো, এটি কেমন গরু হবে। তো মুসা আলাইহিস সালাম তখন প্রথম বলেছিল গরুটি এমন হবে যে খুব বেশি বয়স্ক না, অল্প বয়স্ক না, মধ্য বয়স্কের। তারপরে তারা মুসা আলাইহিস সালামকে আবার বলেছিল তুমি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটির রং কেমন হবে। তারপর মুসা আলাইহিস সালাম তাদেরকে বলে দিয়েছিল গরুটির রং হবে গাঢ় পীত বর্ণের। তারপর তারা মুসা আলাইহিস সালামকে আবার বলেছিল যে তুমি তোমার আল্লাহকে জিজ্ঞেস করো গরুটির বৈশিষ্ট্য কেমন হবে। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে বলেছিল গরুটি হবে এমন যে গরু কখনো হাল চাষে ব্যবহৃত হয়নি, তারপরে কুয়া থেকে পানি উত্তোলনে ব্যবহৃত হয়নি, সম্পূর্ণ সুস্থ একটি গরু। তো এইভাবে তারা একটি সহজ বিষয়কে বারবার প্রশ্ন করে জটিল করে ফেলেছিল। আরেক ঘটনা রয়েছে, এই বনি ইসরায়েলিদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে খাবার পাঠাতো, মান্না সালোয়া, পাখির মাংস আর মিষ্টি খাবার পাঠাতো। কিন্তু এই বনি ইসরায়েলিরা এই আসমানি খাবার খেয়ে সন্তুষ্ট ছিল না। তারা মুসা আলাইহিস সালামকে বলে দিল যে তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে যেন এই শাক সবজি ফলমূলের খাবার ব্যবস্থা করে দেয়। আরেক ঘটনায় রয়েছে লোহিত সাগর ঘটনা। তো আমরা সবাই জানি মুসা আলাইহিস সালাম লোহিত সাগরে কীভাবে পার হয়েছেন এবং সেখানে ফেরাউন ডুবে মারা গিয়েছিলেন। আরেকটি ঘটনা রয়েছে বনি ইসরায়েলিদের শনিবারের ঘটনা। আল্লাহ তাআলা বনি ইসরায়েলিদেরকে শনিবার প্রার্থনা করার জন্য বলেছিলেন, শনিবারের জন্য প্রার্থনা করো, এজন্য শনিবারে মাছ ধরা নিষেধ করেছিলেন। তো কিন্তু কিছু বনি ইসরায়েলিরা লুকিয়ে লুকিয়ে মাছ ধরতো। এই জন্য আল্লাহ তাআলা বিরক্ত হয়ে তার শাস্তি স্বরূপ কিছু বনি ইসরায়েলিদেরকে বানরে পরিণত করে দিয়েছিলেন। আরও অনেক ঘটনা রয়েছে বনি ইসরায়েলিদের। মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলিদের পানি খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি হাতে 12টি পাথর দিয়ে 12 জায়গায় নিক্ষেপ করেছিলেন, সেখান থেকে আসলে তারা ওই যে পানির ব্যবস্থা হয়েছিল পানি পান করেছিলেন।